নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আমি সৌমেন। আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো আজ 17ই মে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, তার সঙ্গে আরব সাগরে ঘূর্ণিঝড়, দুটি ঘূর্ণিঝড় দুই সাগরে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি হবে আরব সাগরে, সেটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে আরব সাগরে, তার সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি কিন্তু মঙ্গল থেকে বুধবারের মধ্যে, মানে 27 থেকে 28 তারিখের মধ্যে, কিন্তু 27 থেকে 28শে মের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। দুটি ঘূর্ণিঝড় কিন্তু দুই সাগরে, একটি হবে আরব সাগরে, তারপরে হবে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড কিন্তু শক্তিশালী হওয়ারও কিন্তু এই ঘূর্ণিঝড়টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি, এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো এই দুটি ঘূর্ণিঝড় কোথায় এগিয়ে যাবে এবং কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় হবে প্রচণ্ড পরিমাণে ঝড়, সেটি আমরা জানবো। তার আগে আমরা জেনে নেবো যে আজ শনিবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে, তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে। আজ শনিবার আমরা এখানে দেখে নিচ্ছি যে দুপুরের পর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কারণ সকালের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ ছিল। তারপরে কিন্তু বেলা বাড়তেই রোদের দাপট বেড়েছে এবং তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে না। যে 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে সেরকম কিন্তু তাপমাত্রা হবে না। গরম এবং ভাবসা গরম কিন্তু বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। যদি আমরা দেখি 11 থেকে 12টার মধ্যে, আমরা 1টার মধ্যে চলে যাব। 1টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিনা মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা যাই 4টের দিকে চলে যাব, 4টের দিকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, তার সঙ্গে এখানে পূর্ব বর্ধমানের কিছু অংশে এবং বীরভূমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যের দিকে। যদি আমরা যাই সন্ধ্যের দিকে কিন্তু এইদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতার দিকটা একটু পরিষ্কার আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কলকাতাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। নদিয়াতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড় মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বেড়ে যাবে উত্তরবঙ্গে রাত হলেই যে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বাড়ছে সেটি কিন্তু চলতে থাকবে। উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে সিকিম, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে রাতের দিক থেকে, রাত 10টার পর থেকে একদম ভোর পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু জায়গায় সকাল পর্যন্ত কিন্তু হবে, বিশেষ করে ভোর 5টা পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে বাংলাদেশেও হবে প্রচণ্ড বৃষ্টিপাত। বাংলাদেশের উত্তরের দিকটা রাত বা সকালের দিকে, বিশেষ করে রাত এবং সকাল, আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টার দিকে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সিলেটের কিছু অংশে, ময়মনসিংহ, কালাই, রংপুরে উত্তর ভাগটা, বিশেষ করে বাংলাদেশের উত্তর ভাগটা আমরা দেখতে পাচ্ছি। এই যে উত্তর ভাগটা রয়েছে, এই যে জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকে, উপকূলবর্তী বাংলাদেশ, এগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। এবং রবিবারও সকালের দিকে দক্ষিণের দিকটা বৃষ্টিপাত হবে না, কিন্তু উত্তরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দিকটা। তো এরকম কিন্তু আবহাওয়া চলতে থাকবে প্রায়শই। ঝড় বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। শনি, রবি, সোম, মঙ্গল আমরা যদি দেখি, প্রত্যেক দিনই কিন্তু একটু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে থেকেই যাচ্ছে। এরকম কিন্তু আবহাওয়া চলতে থাকবে। এর মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর এবং আরব সাগর, দুই সাগরেই তৈরি হবে ঘূর্ণিঝড়। যদি আমরা এখানে চলে যাই, এখানে চলে যাচ্ছি আমরা। তো এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হবে? আরব সাগরে কিন্তু আগে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়াতে শুরু করবে বৃহস্পতিবার থেকে আমরা এখানে দেখে নেব। বৃহস্পতিবারে পৌঁছে গেছি। বৃহস্পতিবার থেকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি বাড়াতে শুরু করে দেবে। উপকূলবর্তী যে জায়গাগুলি আছে, কেরালার উপকূলবর্তী এবং মহারাষ্ট্র উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে, গুজরাট উপকূলে, এসব জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে, যদি আমরা এখানে একটু দেখে নেব, বৃহস্পতিবার থেকে এই
ঘূর্ণিঝড়টি শক্তি বাড়াবে এবং শুক্রবার যদি আমরা দেখি এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে যাবে। ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে যাওয়ার পর এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেরালা উপকূল, মহারাষ্ট্র উপকূল এবং মুম্বাইতেও আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু গা ঘেঁষে রয়েছে শুক্রবার। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই ঘূর্ণিঝড় এর নাম শক্তি বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট আসছে শক্তি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে যদি আগে ঘূর্ণিঝড় তৈরি হয় সেটি শক্তি হবে, যদি আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় সেটির নাম হবে শক্তি। তো এই যে ঘূর্ণিঝড়টি এটি কিন্তু আরব সাগরে আগে তৈরি হচ্ছে, তো এটার নাম শক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আমরা যদি দেখি কত গতিবেগে সর্বোচ্চ হতে পারে, শনিবার এই কত গতিবেগ হতে পারে যদি আমরা দেখি এখানে জুম করে নেবো যে এই ঝড়ের গতিবেগ কত হতে পারে। প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি আমরা এখানে একটু যাবো 90 কিলোমিটার পার হয়ে যাচ্ছে কিন্তু এর গতি। যদি আমরা একটু জুম করে দেখি কিছু জায়গায় এর গতিবেগ কিন্তু 100 কিলোমিটার পৌঁছে যাচ্ছে। এর গতিবেগ, ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে যাচ্ছে এই যে ঘূর্ণিঝড়টি। আবার আমরা চলে রবিবার, এটিকে শক্তি বাড়াচ্ছে নাকি আমরা দেখব। রবিবার সকাল 8টার সময় পৌঁছে গেছি 25শে মে। 110 থেকে 112 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ পৌঁছে গেছে। গতিবেগ কিন্তু এর বাড়ছে। যদি আমরা চলে যাই বিকেলের দিকে, বিশেষ করে রাতের দিকে, শনিবার রাতের দিকে চলে যাচ্ছি রবিবার, এখানে কিন্তু আরও গতিবেগ বাড়ছে। এর গতিবেগ কিন্তু আরও বাড়ছে। সোমবার 26শে মেতে চলে গেছি, এটি কিন্তু আরেকটু সরে যাচ্ছে, সাগরের দিকে সরে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি গুজরাটের উপকূলবর্তী যেসব জায়গাগুলো সেগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়া। এখানে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করে দেবে নিম্নচাপ। 26 মের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করে দেবে নিম্নচাপ এবং এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আস্তে আস্তে এই দিক থেকে সরে যাবে, আবারও এই দিক পেনে আসবে। তার মানে কিন্তু আরব সাগরের দিকে সরে গিয়ে এই যে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আরব সাগরের দিকে সরে যাবে, আবারও রিটার্ন হয়ে আবারও কিন্তু ভারতবর্ষের দিকে আবারও এগিয়ে আসবে। তো এটা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আবার কেমনভাবে আসতে চলেছে। এদিকে দুটি ঘূর্ণিঝড় কেমনভাবে তৈরি হচ্ছে আপনারা দেখুন। এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় নিম্নচাপ ডানা মারতে শুরু করে দিয়েছে এবং কিছু যেমন মঙ্গলবার থেকে এটি কিন্তু আরও শক্তি বাড়াতে শুরু করে দেবে। এই যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু আবারও রিটার্ন হয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের দিকে। বুধবার কিন্তু দুটো ঘূর্ণিঝড়ই তৈরি হয়ে যাবে। বুধবার 28শে মে দুটো ঘূর্ণিঝড়ই তৈরি হয়ে যাবে। দুটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাবো, সাগরে রয়েছে দুটি ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী। আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে যাবে বুধবার। 190 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে, প্রচণ্ড গতিবেগ এর কিন্তু হতে পারে। 190 কিলোমিটার প্রতি ঘন্টায় এর কিন্তু গতিবেগ হতে পারে। আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা বৃহস্পতিবার 29শে মে যদি যাই, 29শে মে এটি কিন্তু আস্তে আস্তে মুম্বাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সবথেকে বড় খবর, এটি কিন্তু মুম্বাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এর গতিবেগ যদি আমরা দেখি, এর গতিবেগ আমরা এখানে যদি দেখি 200 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। 202 থেকে 4 কিলোমিটার, মানে এত শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি হবে। এটি কোথায় আছড়ে পড়বে সেটি আমরা দেখে নিচ্ছি। এটি কিন্তু এই জায়গাটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যখন এটা আছড়ে পড়বে তার গতিবেগ আমরা যদি দেখি, এখানে 200 কিলোমিটার এর উপরে কিন্তু এর গতিবেগ থাকবে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, 200 কিলোমিটার এর অধিক এর গতিবেগ থাকার সম্ভাবনা থাকছে। 200 কিলোমিটারের উপরে এর গতিবেগ থাকার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই যে নিম্নচাপটি এটাও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা বৃষ্টিপাতে যাই, প্রবল বৃষ্টিতে ভাসবে কিন্তু এইসব জায়গাগুলি। আমরা এখানে চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মধ্যে যদি আমরা যাই, মানে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। অতি প্রবল বৃষ্টিপাত পশ্চিমবঙ্গতেও হবে এবং বাংলাদেশ, তার সঙ্গে এই যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় হবে এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত। এখানেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
মানে সাংঘাতিক রকম অবস্থা হতে চলেছে এই দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট।